হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব হ্যাভিং এর সমস্ত ব্যবহার। দেখো, ইংলিশে কথা বলার জন্য হ্যাভিং এর সমস্ত ব্যবহার জানা দরকার। বিভিন্নভাবে হ্যাভিং এর ব্যবহার দেখে আমরা কনফিউজড হয়ে যাই। তোমরাও যারা লার্নার্স তারা নিশ্চয়ই কনফিউজড হয়ে থাকবে যখন সেন্টেন্সে হ্যাভিং এর বিভিন্ন রকম ব্যবহার দেখবে, কারণ এই ওয়ার্ডটাই এরকম। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার হতে দেখি। তো আজকে আমরা সেই সমস্ত সেন্টেন্স দেখব। আজকে আমরা দেখব হ্যাভিং কে সেন্টেন্সে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। আজকের পরে হ্যাভিং এর ব্যবহার নিয়ে আমার মনে হয় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভিং কে ঠিক কিভাবে ব্যবহার করছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, কোনো কাজ করার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভিং কে একটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা একটা আলোচনা করছি। উই আর হ্যাভিং আ কনভারসেশন। উই আর হ্যাভিং আ কনভারসেশন। যদি আমি বলি আমাদের আগে একটা আলোচনা হয়েছিল, we had a conversation before. we had a conversation before. দেখো, এই সেন্টেন্সে আমরা হ্যাভ কে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। যদি আমি বলি সে একটা মিটিং করছে, সে একটা মিটিং এর মধ্যে আছে, একটা মিটিং চালাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? she is having a meeting. she is having a meeting. সে একটা মিটিং করছিল, she was having a meeting. দেখো, এখানেও কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার করছি একটা মেন ভার্ব হিসাবে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা আগামীকাল অনেক মজা করবে, they will be having a lot of fun tomorrow. they will be having a lot of fun tomorrow. দেখো, এখানে আমরা সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার করেছি, they will be having। যখন সেন্টেন্সে আমরা কোনো একটা কাজ হবে, ভবিষ্যতে হবে, এরকম অর্থ করতে চাই, তখন আমরা will be having এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো they will be having a lot of fun tomorrow. এবার আমরা দেখব হ্যাভিং এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু প্রাপ্ত করে বা পেয়ে, তখন আমরা সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তোমাকে আমি বন্ধু হিসাবে পেয়ে খুবই ভাগ্যবান। সেন্টেন্সটা কি হবে? আই এম সো লাকি হ্যাভিং ইউ অ্যাজ মাই ফ্রেন্ড। আই এম সো লাকি হ্যাভিং ইউ অ্যাজ মাই ফ্রেন্ড। একটা জিনিস তোমাদের এখানে মনে হতে পারে যে এখানে আমরা হ্যাভিং এর জায়গায় কি অন্য কিছু ব্যবহার করতে পারি? ইয়েস, এখানে আমরা ব্যবহার করতে পারি টু হ্যাভ। আমরা এটা বলতে পারি আই এম সো লাকি টু হ্যাভ ইউ অ্যাজ মাই ফ্রেন্ড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এমন একজন প্রতিভাবান ছেলে পেয়ে তিনি গর্বিত অনুভব করেছিলেন, she felt proud having such a talented son. she felt proud having such a talented son. এখানে আমরা সেন্টেন্সে টু হ্যাভ এরও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? She felt proud to have such a talented son. She felt proud to have such a talented son. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে হ্যাভিং কে ঠিক কিভাবে ব্যবহার করছি। এরকম একজন ছেলে পেয়ে, এরকম একজন বন্ধু পেয়ে, আমি তোমাদেরকে বন্ধু হিসাবে পেয়ে খুব গর্বিত। এখানেও আমরা হ্যাভিং এর ব্যবহার করব সেন্টেন্সে। আরেকটা এক্সাম্পল দেখো, তোমাদের সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল having your support. I'm grateful having your support. এখানে আমরা to have এরও ব্যবহার করতে পারি, I'm grateful to have your support. এবার আমরা দেখব having এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা having কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক যেমন have কে ব্যবহার করে থাকি। যখন সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন আমরা সেন্টেন্সে have এর জায়গায় having এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তার বাড়িটা রং করাচ্ছে, he is having his house painted. he is having his house painted. এখানে তোমাদের মনে আসতে পারে যে এখানে তো আমরা getting এরও ব্যবহার করতে পারি। yes, আমরা এটাও বলতে পারি he is getting his house painted. কিন্তু যখন আমরা কোনো কিছুর মূল্যে কোনো কিছু করিয়ে নিই তখন আমরা সেন্টেন্সে have এর ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি এটা মূল্য দিয়ে করিয়ে নিচ্ছি, আমি টাকা দিয়ে বা কোনো কিছুর মূল্যে এটা করিয়ে নিচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি। কিন্তু গেট এমনই একটা ওয়ার্ড যেটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি।
এই ধরনের অর্থে আমরা হ্যাভ এর জায়গায় গেট এর ব্যবহার প্রায় করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার চুল কাটাচ্ছিল, হি ওয়াজ হ্যাভিং হিজ হেয়ার কাট, হি ওয়াজ হ্যাভিং হিজ হেয়ার কাট। দেখো পজিটিভ ভার্ব তো সেটাই যখন সেন্টেন্সে আমরা অর্থ করব যে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। যখন সেন্টেন্সে আমরা অর্থ করব যে কাউকে দিয়ে আমি এই কাজটা করিয়ে নিয়েছিলাম, তখনই আমাদের সেন্টেন্সে একটা পজিটিভ ভার্বের ব্যবহার করতে হয়। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার গাড়িটা ধোয়াচ্ছিলাম, I was having my car washed, I was having my car washed। আমি আমার গাড়িটা মেরামত করাছিলাম, I was having my car repaired, I was having my car repaired। আমার মনে হয় স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা থার্ড ফর্মের ব্যবহার করব, সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। I was having my car, then ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই স্ট্রাকচারের সেন্টেন্স তৈরি হবে যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিচ্ছি। এবার আমরা দেখবো হ্যাভিং এর পরের ব্যবহারটা। দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজেও আমরা হ্যাভিং এর ব্যবহার করে থাকি যখন আমরা সেন্টেন্সে অর্থ করব যে কোনো একটা কাজ করে আমি এটা করেছিলাম, বাড়ির কাজ শেষ করে তারপর আমি বেরিয়েছিলাম, কোনো একটা কাজ করার পরে আমি এটা করেছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের ব্যবহার করে থাকি যেখানে আমরা হ্যাভিং কে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, কাজটা শেষ করে সে বেরিয়ে গিয়েছিল, দ্যাট মিন্স কাজটা শেষ করার পরে সে বেরিয়ে গিয়েছিল। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি লেফট, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি লেফট। দেখো সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছি, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি লেফট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাড়ির কাজ শেষ করে সে বাইরে খেলা করেছিল, দ্যাট মিন্স বাড়ির কাজ শেষ করার পরে সে বাইরে খেলা করেছিল। হ্যাভিং কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক হি প্লেড আউটসাইড, হ্যাভিং কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক হি প্লেড আউটসাইড। দেখো সেন্টেন্সে আমরা আরো একটা অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আমরা যখন সেন্টেন্সে অর্থ করব যে কোনো কিছুর কারণে এটা হয়েছিল, সে এটা করেছিল তারপর এটা হয়েছিল, দ্যাট মিন্স সে এটা করেছিল বলে এটা হয়েছিল। তো এখানে আমরা কারণ বোঝাচ্ছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, দ্যাট মিন্স হ্যাভিং প্লাস V3 প্লাস অফসাইড। এক্সাম্পল দেখো, ভালোভাবে পড়াশোনা করে সে পরীক্ষায় পাশ করেছিল, দ্যাট মিন্স ভালোভাবে পড়াশোনা করার কারণে সে পরীক্ষায় পাশ করেছিল। হ্যাভিং স্টাডিড ওয়েল শি পাসড দ্য এক্সাম, হ্যাভিং স্টাডিড ওয়েল শি পাসড দ্য এক্সাম। যদি আমি বলি প্রতিদিন অনুশীলন করে সে তার দক্ষতাটাকে উন্নত করেছিল, দ্যাট মিন্স প্রতিদিন অনুশীলন করার কারণে সে তার দক্ষতাটা উন্নত করতে পেরেছিল। সেন্টেন্সটা কি হবে? হ্যাভিং প্র্যাকটিসড ডেইলি he improved his skill, having practiced daily he improved his skill। আমরা প্রায় বলে থাকি গাড়িটা পেয়ে সে হাওয়ায় উঠছে, দ্যাট মিন্স গাড়িটা পাওয়ার পরে সে অত্যন্ত খুশি। সেন্টেন্সটা কি হবে? having got the car he is on cloud 9, having got the car he is on cloud 9। এখানে আমরা এটাও বলতে পারি having owned the car he is on cloud 9। দেখো এখানে আমরা got এর জায়গায় owned এর ব্যবহার করলাম, having received এরও ব্যবহার করতে পারতাম, having received the car he is on cloud 9। দেখো cloud 9 on cloud 9 এটা হলো একটা ফ্রেজ, একটা ইডিয়ম। সেন্টেন্সে আমরা এটাকে ব্যবহার করি তখনই যখন আমরা অর্থ করতে চাই অত্যন্ত খুশি, প্রচন্ড খুশি, আই এম অন ক্লাউড 9। দেখো এই ধরনের স্ট্রাকচারে আমরা হ্যাভিং প্লাস বিন এর ব্যবহার করে থাকি, হ্যাভিং প্লাস বিন প্লাস V3। যদি আমি বলি নির্বাচিত হয়ে তিনি সম্মানিত অনুভব করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? হ্যাভিং বিন সিলেক্টেড শি ফেল্ট বা হি ফেল্ট অনার্ড, হ্যাভিং বিন সিলেক্টেড হি ফেল্ট অনার্ড। আর একটা এক্সাম্পল দেখো, সকলের দ্বারা ভালোবাসা পেয়ে তিনি খুশি অনুভব করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? হ্যাভিং বিন লাভড বাই এভরিওয়ান হি ফেল্ট হ্যাপি, হ্যাভিং বিন লাভড বাই এভরিওয়ান হি ফেল্ট হ্যাপি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, এই সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, আর এখানে আমরা হ্যাভিং কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব হ্যাভিং এর অন্য একটা ব্যবহার। আমরা প্রায় বলে থাকি একটা গাড়ি থাকা খুব উপকারী, দেখো এখানেও আমরা হ্যাভিং এর ব্যবহার করতে পারি, সেন্টেন্সটা কি হবে?
Having a car is useful. Having a car is useful. একজন ভালো বন্ধু থাকাটা একটা আশীর্বাদ। Having a good friend is a blessing. Having a good friend is a blessing. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে having কে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সকালের খাবার খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, having breakfast is very important. Having breakfast is very important. যদি আমি বলি আমার এখানে একটা সন্দেহ আছে, I have a doubt here. এবার যদি আমি বলি সন্দেহ থাকাটা স্বাভাবিক, সেন্টেন্সটা কি হবে? Having doubts is natural. Having doubts is natural. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত ব্যবহার করে থাকি, আর এগুলোর ব্যবহার না জানলে একটা সেন্টেন্সকে কন্টিনিউ করতে পারি না। দেখো আজকে আমি এই ভিডিওটাতে গ্রামার শেখাচ্ছি না, কিন্তু এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে হয় সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে আমি জেরান্টের ওপরে আলাদা করে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা একবার দেখে নিও। সেখানেও হ্যাভিং এর এই ব্যবহারগুলোকে আমরা ঠিক কিভাবে করছি, সেন্টেন্সগুলো ঠিক কিভাবে তৈরি হচ্ছে সেগুলো একবার দেখে নিও। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মাথা ব্যথা করছে, আই এম হ্যাভিং আ হেডেক। আই এম হ্যাভিং আ হেডেক। মাথা ব্যথা করাটা খুব কষ্টদায়ক, মাথা ব্যথা করাটা কষ্টদায়ক। হ্যাভিং আ হেডেক ইজ পেইনফুল। হ্যাভিং আ হেডেক ইজ পেইনফুল। হ্যাভিং আ হেডেক ইজ ভেরি পেইনফুল। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো হ্যাভিং কে আমরা প্রচুর অর্থে ব্যবহার করে থাকি, অনেক অর্থে ব্যবহার করে থাকি। হ্যাভিং কে আমরা খাওয়া বোঝাতেও ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি লাঞ্চ করছি, আমি দুপুরের খাবার খাচ্ছি, সেন্টেন্সটা কি হবে? আই এম হ্যাভিং লাঞ্চ। আই এম হ্যাভিং লাঞ্চ। সে সকালের খাবার খাচ্ছিল, হি ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট। আমি চা পান করছি, আই এম হ্যাভিং টি। দেখো এখানে আমরা ড্রিঙ্কিং এর জায়গায় হ্যাভিং এর ব্যবহার করলাম, ইটিং এর জায়গায় হ্যাভিং এর ব্যবহার করলাম। তো এই ধরনের অর্থেও আমরা সেন্টেন্সে হ্যাভিং কে ব্যবহার করে থাকি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ব্যবহার, কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, আর এই সেন্টেন্সগুলোর মধ্যে হ্যাভিং কে আমরা কিভাবে ব্যবহার করলাম সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, প্রত্যেকটা ইউজকে নোট ডাউন করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.